রান্না করার সময় কিন্তু সব কিছু গুছিয়ে নিতেই কিন্তু সময় লাগে। রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আজকে করলা ভাজি করলাম, সঙ্গে পটল আলু দিয়ে বড় মাছের তরকারি রান্না করলাম। সেগুলো রান্না করার জন্য প্রথমেই এই যে রান্নাঘরে যে আমার গুছিয়ে নিতে হচ্ছে আজকে কী কী রান্নাবান্না করব। আজকে যে পটল আলু দিয়ে বড় মাছের ঝোল করব, সেই জন্য পটলগুলো কিন্তু ছিলে কুটে নিয়েছি। সঙ্গে আলু দিয়ে পটল আলু দিয়ে রান্না করব, আর সঙ্গে করলা ভাজি করব। সব কিছু প্রথমে আগে আমি কেটে নিলাম, তারপরে এই যে এখন পরিষ্কার পানিতেই পটল আলুগুলো প্রথমে ধুয়ে নিলাম। আর পটল আলু দিয়ে যেহেতু আমি মাছ রান্না করব, মাছগুলো সঙ্গে একসঙ্গে ভালো করে পরিষ্কার পানিতে আমি ধুয়ে নিয়েছি। আজকে এই মাছটাই আমি ভেজে পটল আলু ভেজে রান্না করব। রান্না করতে কিন্তু সময় লাগে না, কিন্তু এই মাছ তরকারি পেঁয়াজ কাঁচামরিচ এইগুলো কিন্তু গুছিয়ে কেটে নিতেই কিন্তু সময় লাগে। মাছগুলো তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে যে করলা আলু ভাজি করব, করলা আর আলুটাও কিন্তু আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। সব কিছু ধুয়ে পরিষ্কার করে একপাশে রেখে দিয়ে প্রথমে আমি মাছের তরকারিটা বসিয়ে দিব। সেই জন্য পটল আর আলুটা তেলেতে ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। মাছগুলো কিন্তু একদমই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে পটল আর আলুটা লবণ দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম, সঙ্গে এই যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটার সঙ্গে পটল আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু গোটা জিরা ইউজ করি। যে কোনো তরকারিতে দেখতেই পান আপনারা, গোটা জিরা দিয়ে আমার তরকারি রান্না করে খেতে ভালো লাগে। আপনারাও কি দেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে সব কিছু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে বাটা মশলা, গুঁড়া মশলা, সব গুঁড়া মশলা একসঙ্গে অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। একদম পটল আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি একদম সব কিছু ভালোভাবে। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পটল আলুর তরকারিটা কিন্তু এমনিতেই পাতলা হয়, এইভাবে কিন্তু পটল আলুর তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এই যে পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আজকে এই গরমের তরকারি ফার্স্ট টাইম রান্না করতেছি। এবার গরম আসার পর এই যে পটলের তরকারি আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। পটল আলু দিয়ে কিন্তু আমার এই বড় মাছের তরকারি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে এই পটল আলুর তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পটল আলু তরকারি রান্না করার পাশাপাশি আমি করলাটাও ভাজি করে নিচ্ছিলাম। করলা ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর করলা ভাজিটা কিন্তু এর আগেও রেসিপি দিয়েছি। এভাবে করলা ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। এই যে আজকে রান্না করতে করতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। খাবার খেতে খেতে আমার 3:30 বেজে গিয়েছে। ছেলে মেয়েকে আগেই খাবার খেতে দিয়েছিলাম গোসলে যখন আমি ঢুকি। আর এই যে আমি গোসল সেরে কিছু কাজকাম সেরে তারপরে এই যে দুপুরে খাবারটা খেতে বসে গিয়েছি। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে। দুপুরের ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটি আমার আপলোড করা হবে। ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আসলে অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে কোনো ভিডিও ছাড়ার পরই।